শহরের সকালটা আজ একটু ভিন্ন। নিশাত রাহা আজ সাজছে একটু বেশি সময় নিয়ে। মনের মধ্যে এক অজানা উচ্ছ্বাস, কারণ আজ তার অফিসে জয়েন করছে সেই ছেলেটি যাকে দেখা মাত্রই হৃদয়ে হালকা ঝড় বয়ে গিয়েছিল। তুমি জানো না রাফিদ, কিন্তু আমি জানি তুমি কেমন অনুভব করাও। আজ অফিসে দেখা হবে, তুমি আসবে, হাসবে, আর আমি চোখ সরাতে পারবো না। নিশাতের সাজ একটু বেশি সময় নিয়েছে আজ। গোলাপি হালকা শাড়ি, হেয়ার বান আর সূক্ষ্ম কাজের সিলভার কানের দুল, সব কিছুতেই তার কেমন যেন এক মিষ্টি আকর্ষণ। এই সাজ শুধু তোমার জন্য রাফিদ, কিন্তু তুমি কি তা বুঝবে? অফিসের লিফটের দরজা খুলতেই নিশাত প্রথমবার রাফিদকে সামনে পেল। সাদা শার্ট, গাঢ় নীল টাই, কাঁচা পাকা চুলে এক আত্মবিশ্বাসী হাসি। তুমি কি রাফিদ ইসলাম? জি ম্যাডাম, আজ অফিসে প্রথম দিন। এইচআর বলেছে আপনি আমার ডিপার্টমেন্ট হেড। ওয়েল দেন, ওয়েলকাম টু ব্লুবার্ড কর্পোরেশন মিস্টার রাফিদ। ধন্যবাদ ম্যাডাম, আমি অনেক কিছু শিখতে চাই আপনার কাছ থেকে। এই প্রথম রাফিদের চোখে চোখ রাখে নিশাত। হঠাৎ করেই যেন চারপাশের আওয়াজ বন্ধ হয়ে যায়। মনে হয় কেউ একজন নিশাতের ভিতরে ঢুকে গেল, খুব গভীরে। নিশাত, আজ সকালে এত হাসছি কেন? হ্যাঁ, নতুন ছেলেটার কারণেই বুঝি? শুধু হাসছি সুবর্ণা, ও আমার টিমে নতুন জয়েন করেছে। ন্যাচারালি আই হ্যাভ টু বি পলাইট। দিনটা কেটে গেল কাজের ভেতরে, কিন্তু নিশাতের চোখ ছিল একেবারে শান্ত না। যেখানেই রাফিদ গেছে ওর দৃষ্টি সেখানেই ছিল। ম্যাডাম, এই রিপোর্টটা একটু দেখে দিবেন? তুমি খুব দ্রুত শিখছো রাফিদ, আমার মনে হয় তুমি খুবই সিরিয়াস ও স্মার্ট। থ্যাঙ্কস ম্যাডাম, আপনি যেমন গাইড করছেন কারো পক্ষে না শেখা সম্ভব না। সন্ধ্যার দিকে অফিস প্রায় ফাঁকা, শুধু নিশাত আর রাফিদ। নিশাত একা বসে আছে তার কেবিনে, ফাইল বন্ধ করে চোখ বন্ধ করে ভাবছে। তুমি যখন কথা বলো আমি তোমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকি, যখন হাঁটো তোমার পেছনে একটা ছায়া রেখে যাও, তোমার এক একটা মুভমেন্ট আমি প্রেমে পড়ে যাই। হঠাৎ নিশাত রাফিদের নাম লেখা এক ফাইল হাতে নেয়। ফাইলটা ছুঁয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। একদিন তুমি নিজেই বলবে নিশাদ আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে জড়িয়ে ধরে বলবো। এই কথাটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি জানো? তবে বাস্তব এখনো বহু দূরে। রাফিদ এখনো তাকে শুধুই একজন বস হিসেবে দেখে, কিন্তু নিশাত জানে প্রেম জোর করে হয় না, ধৈর্য ধরলে ভালোবাসা জিতে নেয়। সেই রাতে ঘুমোতে গিয়ে নিশাত স্বপ্ন দেখে। রাফিদ, তুমি আসবে আমার কাছে, একবার জড়িয়ে ধরবে, বলবে তুমি আমার হয়ে গেছো। তুমি শুধু আমার বস না, আমার ভালোবাসা। নিশাত হঠাৎ ঘুম ভেঙে চমকে ওঠে, বিছানায় বসে চোখ মুছে নেয়। না, আমি কোনো অবাস্তব স্বপ্ন দেখছি না, এটা হবে, একদিন হবে। আমি তোমাকে পাবো রাফিদ, আমার ভালোবাসায় হার মানতেই হবে তোমায়। সকালটা স্বাভাবিক হলেও নিশাত জানে আজকের দিনটা আর সাধারণ থাকছে না। আজকে অফিসে আসছেন একজন এমন মানুষ যিনি অনেক কিছুর মোড় ঘুরিয়ে দিতে পারেন, রাফিদের মা। ম্যাম, একজন লেডি আপনাকে দেখতে এসেছেন, নিজেকে রাফিদের মা বলছেন। ও রাফিদের মা? ওকে পাঠিয়ে দাও আমার কেবিনে। কিছু সময় পর দরজা ঠেলে ভেতরে ঢুকলেন একজন আত্মবিশ্বাসী মধ্যবয়সী মহিলা। মুখে স্পষ্ট গম্ভীরতা, চোখে ঝাঁজ। নিশাত উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। আপনি রাফিদের মা? আর তুমিই তাহলে সেই নিশাত যার সাথে আমার ছেলের নাম এখন ঘোরাঘুরি করছে? আমি ওর বস, আর একজন সিনিয়র হিসেবে গাইড করছি। বস তো অনেকেই হয়, কিন্তু তুমি কি শুধু অফিসে বস, নাকি অন্য কিছু হবার ইচ্ছাও রাখো? আপনার ছেলে অনেক সম্ভাবনাময়, ওকে সঠিক পথে রাখতে আমি সাহায্য করছি, এতটুকুই। মেয়েরা যখন সহযোগিতা বলে তখন নেপথ্যে ইচ্ছাটা ভিন্নও হতে পারে। আমার ছেলে সহজ নয়, আর ওর মন নিয়ে কেউ খেলতে পারবে না। আমি খেলতে আসিনি, আমি সম্মান দিতেই জানি। মুহূর্তটি ভারী হয়ে ওঠে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে রাফিদের মা বেরিয়ে যান কেবিন থেকে। নিশাত জানে এই সম্পর্কের পথে এবার আরো বাধা আসবে। সন্ধ্যা, নিশাত করিডোরে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে রাফিদ এসে দাঁড়ালো পাশে। ম্যাম, মা এসেছিল আজ?
কি বললেন উনি? তোমার মা বেশ স্মার্ট, তবে ওনার চাহনিতে ছিল ভয়, যেন কিছু হারিয়ে ফেলার ভয়। উনি একটু প্রোটেক্টিভ, বিশেষ করে আমার প্রতি। আপনি কিছু মনে করেননি তো? না রে, বরং তুমি যে কারোর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আরো ভালোভাবে বুঝতে পারলাম। আপনি কি আজ একা বাসায় যাচ্ছেন? তুমি তো জানো আমি একা গেলে ভালো লাগে না, তুমি পাশে থাকলে দিনটা ভালো কাটে। তাহলে আজ আপনার ড্রাইভার আমি। গাড়িতে দুজনের মাঝে এক ধরনের অদৃশ্য উত্তাপ ছড়িয়ে থাকে। নিশাদ বাইরে তাকিয়ে থাকলেও ভিতরে ভিতরে আবেগে ভেসে যাচ্ছিল। তোমার মা ভাবে আমি তোমার জীবন থেকে কিছু নিয়ে নেব, অথচ তুমি তো আমাকেই আমার জীবন দিতে পারো, যদি শুধু আমায় একটু বুঝতে। নিশাদ নিজের হাতটা আস্তে করে রাফিদের দিকে বাড়ায়, যেন না ছুঁয়ে 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 ফেলে। আপনি চুপ করে আছেন কেন ম্যাম? তুমি কখনো কি আমাকে একটা মেয়ের মতো করে দেখেছো, না শুধু বস হিসেবেই দেখো? আপনি তো সবকিছু, একজন আদর্শ, একজন প্রেরণা, একজন স্বপ্ন। তাহলে আমায় ভালোবাসা শেখাও রাফিদ। রাফিদ চুপ করে থাকে, কিন্তু তার চোখে ঝিলিক দেয় কিছু অসমাপ্ত অনুভব। নিশাদ জানে সে একদিন বলবেই, কিন্তু তার আগে অনেক কিছু পেরোতে হবে। অফিসের করিডোরে আজ এক ভিন্ন আমেজ। সবাই একটু উত্তেজিত, কারণ আজ নতুন এক এমপ্লয় জয়েন করছে। তবে নিশাদের চোখে আজ এক অন্য রকম ভাব। চোখের গভীরে লুকানো অস্থিরতা, যেন রাফিদের প্রতি কিছু অধিকার দাবি করছে। ম্যাম, নতুন যে জয়েন করছে নাম তামান্না, এক্সটার্নাল রিক্রুটমেন্ট থেকে এসেছে। আচ্ছা, ওকে রিসেপশনে বসিয়ে রাখো, আমি নিজে কথা বলবো। নিশাদ যখন রিসেপশনে পৌঁছলো, তখন এক লম্বা চুলের ফর্সা মিষ্টি মুখের মেয়ে উঠে দাঁড়ালো। তার চোখে আত্মবিশ্বাস, ঠোঁটে মৃদু হাসি। হ্যালো ম্যাম, আমি তামান্না, আজই জয়েন করলাম। ওয়েলকাম তামান্না, তোমার অভিজ্ঞতা ভালো, আশা করি তোমাদের টিমে সুন্দরভাবে মানিয়ে যাবে। তামান্না অফিসে ঢোকার সাথে সাথে প্রথম যাকে চোখে পড়ল সে রাফিদ, আর প্রথম দর্শনেই চোখ আটকে গেল। উফ, এই ছেলেটা তো একদম সিনিয়র হিরো টাইপ, দেখে মনেই হয় কনফিডেন্ট আর ভীষণ স্মার্ট। দুপুরবেলা নিশাদ নিজের কেবিনে বসে হঠাৎ করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় সে দেখে তামান্না আর রাফিদ একসাথে দাঁড়িয়ে কথা বলছে, আর রাফিদ একসাথে হাসছে। রাফিদ এতদিনে কখনো কারোর সাথে এত হেসে কথা বলেনি। আমি যতই হই ওর সিনিয়র, তবুও কেন বুকের ভেতর টনটন করে উঠছে। আর রাফিদ হালকা হাসছে। নিশাদ বুঝে গেল তার ভেতরের মেয়েটি এবার জেগে উঠেছে। সে রাফিদের জন্য শুধু বস নয়, একজন নারী হয়ে অনুভব করছে ঈর্ষা। ম্যাম, আপনি কিছু বলবেন? তামান্নার সাথে এত হাসির কি ছিল? না, মানে সে আমারই সাব ডিপার্টমেন্টে জয়েন করেছে, তো তাই একটু কাজের ব্যাপারেই কথা বলছিলাম। তুমি জানো আমি হাসতে পছন্দ করি না, বিশেষ করে যখন তুমি অন্য কারোর সাথে এমন করে কথা বলো। তোমার এই অভিমানটা যদি অন্য কেউ দেখতো, বুঝতে পারতো তুমি আমাকে কতটা। আমি কিরকম সেটা তুমি জানো না? আমি একজন নারী যে ভালোবাসতে জানে, কিন্তু কখনো স্বীকার করতে সাহস পায় না। হঠাৎ করেই অফিসের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিশাতের চোখে জল, যা সে বারবার লুকানোর চেষ্টা করে। এই রাফিদ, অফিসের সবার মধ্যে কেমন যেন এক টান। আমি চাইলে এই ছেলেটাকে নিজের করে নিতে পারি। নিশাত জানে এই গল্পটা আর সহজ নেই। একদিকে নিজের অবস্থান, অন্যদিকে নিজের অনুভব, আর তার মাঝে তামান্না নামের একটা নতুন ছায়া। কিন্তু এবার সে চুপ থাকবে না। যে ভালোবাসে সে চায় না অন্য কেউ তার মানুষকে ছুঁয়ে দেখুক। আমি রাফিদকে হারাতে চাই না, হারাবোও না। অফিসের পরিবেশ যেন আগুন জ্বালিয়ে রাখা কোনো শীতল চায়ের কাপ, ভেতরে ভেতরে ফুটছে, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। নিশাতের মনে হঠাৎ জন্ম নেওয়া দুশ্চিন্তা যেন এখন দগ্ধ করে চলেছে তাকে, আর আজকের ঘটনাটা সেই আগুনে ঘি ঢেলে দিল। রাফিদ, একটু সময় দিতে পারো? ক্যান্টিনে বসে কিছু কাজের কথা আলোচনা করতে চাই। হ্যাঁ, অবশ্যই, এখনই যাচ্ছি। দুজন পাশাপাশি বসে, কিন্তু কথাগুলো অফিসের কাজ ঘিরে না, বরং সম্পর্কের খোঁজে। তোমাকে দেখে একদিনে যা বুঝেছি তুমি খুব ক্লিন হার্টেড। আমার মনে হয় তোমার পাশে থাকলে আমি নিজেকে নিরাপদ ভাবি। আমি চেষ্টা করি সবাইকে রেসপেক্ট করতে। সবাই না, আমি চাই শুধু আমাকে একটু বেশি দাও, একটু বেশি মনোযোগ, হয়তো একটু বেশি অনুভব।
এই কথাগুলোর মাঝেই হঠাৎ এক ছায়া এসে দাঁড়ালো ক্যান্টিনের গেটের সামনে। সেই ছায়া আর কেউ না, নিশাত। তামান্না, একটা কাজের জন্য তোমাকে দরকার ছিল, এখনই কেবিনে আসো। জি, আসছি। তামান্না চলে গেলে নিশাত দাঁড়িয়ে রাফিদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলল, তুমি যদি বুঝতে না পারো আমি কেমন অনুভব করি, তাহলে হয়তো আজকের মতো চুপ থাকাই ভালো। তুমি কি বলতে চাও নিশাত ম্যাম, আমি কখনোই তোমার কোনো অনুভবের অবমাননা করিনি? তাই নাকি? তাহলে আজ তামান্নার চোখে চোখ রেখে তুমি যেভাবে হাসলে সেটা কি? আমি তো প্রতিদিন চেয়ে থাকি তোমার দিকে। একবার দেখো, একবার বলো আমি আছি তোমার পাশে। এই দৃশ্য দেখে রাফিদের মুখে আর কোনো কথা রইল না। হয়তো কিছু অনুভব শব্দে বলা যায় না। ম্যাম, কেউ একজন আপনাকে খুঁজছে, একজন মহিলা, বলছে সে রাফিদের মা। ওনার মা? এখন? রিসেপশনে গিয়ে নিশাত যাকে দেখলো তিনি বেশ স্মার্ট ভাবে পরিপাটি সাজিয়ে বসে আছেন, মুখে একটু খোঁচা হাসি। ও, আপনিই নিশাত ম্যাডাম? ছেলে আমার অনেক কথা বলে আপনার, কি সুন্দর আপনি। তবে একটু বেশি শক্ত মানুষ না আপনি? আমার কাজটাই একটু স্ট্রিক্ট ম্যাম, তবে রাফিদ খুব ভালো কাজ করে। সে তো জানি, কিন্তু ছেলেকে যেন আপনি বস না হয়ে আপন করে না ফেলেন। আমার ছেলেটার এখনো অনেক ভবিষ্যৎ বাকি, বুঝলেন? নিশাত হেসে গেল, কিন্তু বুকের ভেতর একটা জ্বালা ফেটে পড়ল। আমি শুধু বস না, আমি তো ভালোবাসি, আমি তো তার পাশে থাকতে চাই। তবে কি আমি ভুল করছি? আমি সিনিয়র বলে কি ভালোবাসতে পারি না? সেই রাতে নিশাত একাই অফিসে রয়ে গেল। একটা পুরনো খাতা খুলে পুরনো নোট লিখতে লাগলো। আজ আর দাঁড়ানো যাবে না নিশাত। তুমি যদি চাও রাফিদ তোমার হয়ে উঠুক, তাহলে তাকে বুঝিয়ে দিতে হবে তুমি শুধু বস নও, তুমি তার হৃদয়ের সাথীও হতে পারো। কাল সকালে তাকে নিজের মনের কথা জানাতে হবে। সব কষ্ট, সব ভালোবাসা, হোক তা সাহসের চিঠি কিংবা চোখের ভাষা, কিন্তু চুপ থাকা চলবে না। ভোরবেলা নিশাতের চোখে ঘুম নেই, রাতের অস্থিরতা তার চোখে। হাতে একটা সাদা খাম, সময় হয়েছে নিজের মনের কথা জানানো। আজ না বললে আর বলা হবে না। আজ যদি তাকে বলতে না পারি, তাহলে সব ভুল বুঝাবুঝি চিরতরে থেকে যাবে। অফিসে ঢুকেই নিশাত খামটা রেখে দিল রাফিদের ডেস্কে। ভেতরে লেখা, রাফিদ, প্রতিদিন তোমার চোখে খুঁজে ফিরি একটা স্পর্শ, একটা ইশারা, যে তুমি আমার মতোই অনুভব করো। আমি তোমার সিনিয়র, কিন্তু আমি মানুষ, আমারও হৃদয় আছে, কান্না আছে। তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি যদি আমায় গ্রহণ করো তাহলে আমি অপেক্ষায় থাকবো। নিশাত। রাফিদ এসে ডেস্কে খাম দেখে প্রথমে অবাক, তারপর পড়ে ফেললো প্রতিটা লাইন। তার চোখ ধীরে ধীরে ছলছল করে উঠল। এই নারী আমার বস, আমার জীবনটাকেই বুঝে ফেলেছে। আমি কি করব এখন? কি রাফিদ, চিঠি কার? না মানে অফিসিয়াল। ও, সিনিয়র ম্যাডামের লেখা প্রেমপত্র? বাহ, তাহলে তো বুঝতে পারছি অফিসে কারা কারে নিয়ে সিরিয়াস। ভাবি হয়ে যাব নাকি ওনাকে ডেকে? তামান্নার হাসির মধ্যে ছিল ঈর্ষা আর কটাক্ষ, আর রাফিদের মুখে ধরা বিস্ময় আর অস্বস্তি। রাফিদ, আগামী সপ্তাহে বিয়ের প্রস্তাব এসেছে। একটা ভালো ঘরের মেয়ে, খুব সুন্দরী। আমি রাজি হয়ে গেছি, এখন তোর হ্যাঁ না বল। মা আমি এখনো রেডি না। সব ছেলেই নাকি রেডি না, কিন্তু সময় গেলে কেউ তোর জন্য বসে থাকবে না। অফিসে চাকরি দিয়ে জীবন চলে, মন চলে না। সেই রাতে রাফিদের মনে চলছিল দুটি যুদ্ধ। একদিকে সিনিয়র বসের সাহসী স্বীকারোক্তি, অন্যদিকে মায়ের চাপ, আর মাঝখানে নিজে রাফিদ, এক অনিশ্চিত প্রেমিক। ম্যাম, রাফিদ কি আজ আপনার সাথে দেখা করেছে? না সুবর্ণা, হয়তো সে আমার লেখা পড়ে হাসছে এখন। হয়তো ভাবছে সিনিয়র ম্যাডাম কতটা বোকা। তবে আজ দুপুরে শুনেছি যে কাউকে বলেছে ভালোবাসার সম্মানের সঙ্গে আসে, বয়সের সঙ্গে না। এটা কি আপনার জন্যই বলেছে? সে কি সত্যি? নিশাতের চোখে প্রথমবারের মতো ফুটে উঠল আশার আলো, কিন্তু সেই আলো তখনও দ্বিধার অন্ধকারে ঢাকা। অফিসের সকালটা আজ অন্যরকম। নিশাত অপেক্ষায়, একটা উত্তর, একটা স্বীকারোক্তি, হয়তো একটুখানি ভরসা। আমি যদি আজ না বলি তাহলে হয়তো আমি নিজেই আমার জীবনের সবচেয়ে সত্যিটাকে হারিয়ে ফেলবো। রাফিদ ধীরে ধীরে নিশাতের কেবিনে ঢুকলো, দরজাটা বন্ধ করলো। নিশাত তাকিয়ে আছে, চোখে ভরপুর ভয় আর আশা।
আপনার চিঠি আমি পড়েছি, প্রতিটি শব্দ অন্তরের ভিতর দিয়ে গিয়েছে। তাহলে তুমি কি হাসলে নাকি আমাকে ছোট মনে করছো? না, আমি অবাক হয়েছি, কারণ আমার মনের কথাগুলো কেউ এত নিখুঁতভাবে লিখে ফেলেছে। আপনি সেই নারী যার চোখে আমি ভরসা খুঁজি, যার হাসিতে আমার মন শান্ত হয়। তাহলে তুমি আমায় গ্রহণ করো। হ্যাঁ, সিনিয়র হলেও আপনি আমার হৃদয়ের সবচেয়ে কোমল জায়গায় আছেন। নিশাদ হঠাৎ চোখ নামিয়ে ফেলল। হয়তো এমন স্বপ্ন সে অনেক রাত ধরে দেখে এসেছে। কিন্তু ঠিক তখনই দরজায় টোকা। ম্যাম, একজন ভদ্র মহিলা এসেছেন, আপনাকে দেখতে চান। বলছেন উনি রাফিদের মা। কে রাফিদের মা? ও না, মা এখানে কেন? একটু পর কেবিনে ঢুকলেন এক গম্ভীর মুখের মহিলা, রাফিদের মা। আপনি কি নিশাদ ম্যাডাম, আমার ছেলের বস? জি আমি। আপনি রাফিদের মা? হ্যাঁ, আমি তার মা। আমি জানতে এসেছি আমার ছেলের সাথে আপনি কি সম্পর্ক রাখতে চাচ্ছেন? আমি আমি তাকে পছন্দ করি, সম্মান করি। পছন্দ? আপনি ওর চেয়ে প্রায় 6 বছর বড়, আর আপনি ওর অফিস বস। এটা আপনি ভালোবাসা ভাবেন? মা প্লিজ, তুমি যা ভাবছো তা নয়। তুই চুপ কর। তোকে জন্ম দিয়েছি, বড় করেছি, আর এখন এক সিনিয়র মেয়ের প্রেমে পড়ে আমার মুখ পুরাবি? আমি কখনোই চেয়েছি না কারোর সামনে আপনার ছেলের অসম্মান হোক। আমি সত্যিই তাকে সম্মান করি, ভালোবাসাও করি, কিন্তু জোর করে নয়। আপনার মতো মেয়েরা আমার ছেলের মতো সহজ সরল ছেলেদের ফাঁদে ফেলেন। আমি আমার ছেলেকে হারাতে দেব না। চল রাফিদ। রাফিদের মা রাগে কেবিন থেকে বেরিয়ে গেলেন। পেছনে রেখে গেলেন ভাঙা নিঃশ্বাস, থমথমে রাফিদ আর একটি গভীর স্তব্ধতা। তুমি যাও রাফিদ, হয়তো তোমার মা ঠিকই বলেছে। আমি বোকা ছিলাম, এমন ভালোবাসা চাইলে হয়তো বাঁচা যায় না। তুমি শুধু আমার বস নও, তুমি আমার শক্তি। আমি তোমার পাশে থাকবো, শুধু একটু সময় দাও, আমি মাকে বোঝাবো। একজন ছেলে তার ভালোবাসার জন্য এখন শুরু করবে লড়াই। অন্যদিকে একজন নারী হারিয়ে না গিয়ে সামনে এগিয়ে আসবে। প্রেমের গল্প তো সেখানেই শুরু হয়। প্রেম যেমন শক্তি দেয়, তেমনি কোনো না কোনো দিন তা হয়ে দাঁড়ায় মান অপমানের যুদ্ধ। আজ রাফিদ তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে। তুই আবার অফিসে যাচ্ছিস? আমি তোকে নিষেধ করেছিলাম। মা, আমি ওখানে কাজ করতে যাই, শুধু ভালোবাসার জন্য নয়, নিজের জন্যেও। তুই কি বুঝতে পারছিস না? ওই মেয়েটার ফাঁদে পড়ছিস তুই। মা, ভালোবাসা কখনো ফাঁদ হয় না। যদি হয় তাহলে সেটা আসল ভালোবাসা ছিল না। রাফিদের এই কথাগুলো যেন একটা তীব্র চাবুক হয়ে মার অভিমানী মনকে স্পর্শ করে গেল। কিন্তু তিনি চুপ রইলেন। তুই দেখলি ম্যাডামের সঙ্গে রাফিদের কি সম্পর্ক? সব জায়গায় একসাথে, আর এখন তো ম্যাডামের কেবিনেই ঘন্টার পর ঘন্টা। তাই তো শুনলাম রাফিদের মা পর্যন্ত এসে গেছেন। হে, এইবার দেখিস আমি এমন একটা প্ল্যান করব যাতে ওই ম্যাডাম নিজের মুখে পদত্যাগ করে চলে যায়। অফিসের করিডোরে গুজব যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। নিশাদ যখন করিডোরে হেঁটে যায় তখন অনেকেই চুপি চুপি হাসে, কেউ আবার মুখ ঘুরিয়ে নেয়। সবাই আজ আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। মিটিং রুমে আমরা চাই এই অফিসে আবার আগের পরিবেশ ফিরে আসুক। একজন বস যদি ব্যক্তিগত সম্পর্কে জড়ান জুনিয়রের সাথে, তাহলে সেটাই অফিসের ভাবমূর্তি নষ্ট করে। তামান্না, আপনি কি বলছেন বুঝে বলছেন তো? হ্যাঁ, বুঝেই বলছি। আপনি একজন জুনিয়র, আর আপনার বসের সাথে আপনার এমন সম্পর্ক এই অফিসের নীতিবিরুদ্ধ। তাহলে শুনুন, আমি এই অফিসে আছি কারণ আমি এখানে নিজের যোগ্যতায় এসেছি। আর যদি কেউ নিশাদ ম্যাডামের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, তাহলে তাকে প্রথমে আমার মুখোমুখি হতে হবে। রাফিদ, তাহলে বুঝে নিন আপনি নিজেই নিজেকে বিপদে ফেলছেন। সেদিন পুরো অফিস প্রথমবার দেখলো একজন পুরুষ কিভাবে ভালোবাসা আর সম্মানের জন্য সামনে দাঁড়ায়। কিন্তু এই লড়াই সহজ হবে না। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আমিও হারব, কিন্তু আপনি যদি একটুখানি ভরসা দেন আমি পুরো পৃথিবীর সামনে লড়তে পারি। তাহলে আমিও লড়বো তোমার পাশে থেকে। প্রেম মানে শুধু ভালোবাসা নয়, সম্মান আর লড়াইও। আজ সেই লড়াইটা নিশাদ আর রাফিদের জীবনে একটা নতুন বাঁক এনে দেবে। তায়েব,
তুই আজই অফিসে যা, দেখ কিভাবে তোর ভাইটাকে এক সিনিয়র মহিলা ভুল পথে চালিত করতেছে। খালাম্মা চিন্তা করেন না, আমি এমন শিক্ষা দেব ওই ম্যাডাম অফিসে থাকতেই পারবে না। দুপুর গড়িয়ে গেল। অফিসে তখন শান্ত পরিবেশ, কিন্তু হঠাৎ ঝড়ের মতো ঢুকে পড়ল তাইব, সঙ্গে রাফিদের মা আর তামান্না। আপনি অফিসের বস, তাই তো? লজ্জা করে না একজন জুনিয়র ছেলের জীবন ধ্বংস করছেন? আপনি কে যে আমাকে এইভাবে অপমান করছেন? ও আমার ভাইয়ের ছেলে, আমি ওকে এনেছি। তুই তো আমার কথাই শুনিস না, দেখি এখন কে তোর দিক নেয়। আপনি অফিসকে নিজের ব্যক্তিগত জায়গা বানিয়ে ফেলছেন ম্যাডাম, এটা কি পেশাদার আচরণ? চারিদিক থেকে নিশাদকে ঘিরে ধরা হয়েছে, তার চোখে জল, কিন্তু গলায় কোনো কম্পন নেই। একটা শব্দ বলবেন না মা। আপনি যদি ওনাকে অপমান করেন তাহলে এবার আমি চুপ থাকবো না। তুই তোর মায়ের মুখের উপর এমন কথা বলছিস ওই মেয়ের জন্য? আমি সত্যের জন্য দাঁড়িয়েছি মা। নিশাত ম্যাডাম কখনোই আপনাদের চোখে যেভাবে মনে হচ্ছে সেরকম নন। ভাই নাটক বাদ দেন। ম্যাডাম আপনি পদত্যাগ করেন, না হলে আমরা অফিসে আপনাকে রাখতে দেব না। ঠিক আছে, আমি পদত্যাগ করব, কারণ ভালোবাসা যদি সম্মান না পায় তাহলে সে চেয়ার আমার দরকার নেই। না, আপনি কোথাও যাবেন না। আমি থাকতে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। কিছু মুহূর্ত থাকে যখন চোখের জল আত্মসমর্পণ নয়, প্রতিজ্ঞা। নিশাতের চোখে সেই প্রতিজ্ঞার ছায়া স্পষ্ট। তুমি পাশে থাকলে আমি আবার নতুন করে শুরু করতে পারবো। সব সময় আমি তোমার পাশে আছি। ভালোবাসার লড়াই তখনই কঠিন হয়ে ওঠে যখন সেই লড়াইয়ের প্রতিপক্ষ হয় আপন মানুষ, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তবে সে লড়াই হারেও জিতে যায়। অফিসের বোর্ডরুমে পরের দিন সকাল। সবার সামনে বসে আছেন অফিসের এক্সিকিউটিভ ম্যানেজার রফিক সাহেব, সামনে রাখা নিশাতের পদত্যাগ পত্র, কিন্তু সবার চোখ রাফিদের উপর। নিশাত ম্যাডাম, আপনি কি সত্যিই পদত্যাগ করতে চান? আমি বাধ্য হয়েছি স্যার। যখন একজন নারীকে তার পেশাগত দক্ষতার বদলে সম্পর্ক নিয়ে বিচার করা হয় তখন সেই চেয়ার অর্থহীন হয়ে যায়। স্যার, এই পদত্যাগ আমরা মেনে নিতে পারি না। এটা অন্যের কাছে মাথা নত করা হবে। বিপরীত দিকে বসা তাইব আর তামান্না চোখে আগুন নিয়ে তাকিয়ে থাকে। রাফিদের স্পষ্ট অবস্থান তাদের মুখ লাল করে দেয়। আমি অনেক কথা শুনেছি, কিন্তু এই অফিস কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে কাউকে বরখাস্ত করে না। আমরা কাজ দেখি, মন গড়া ধারণা না। কিন্তু স্যার, অফিসে এমন সম্পর্ক রাখা কি ঠিক? জুনিয়র সিনিয়র প্রেম? মিস তামান্না, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। কেউ যদি একে অপরকে পছন্দ করে সেটি তাদের ব্যক্তিগত বিষয়, তাতে অফিসের পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব না পড়লে সেটি আমাদের দেখার বিষয় নয়। নিশাত, তুমি সত্যিই কি আমার ছেলের সঙ্গে সম্পর্ক করতে চাও? হ্যাঁ খালা, তবে আমি শুধু প্রেম না, ভবিষ্যৎ গড়তে চাই। হঠাৎ এক ধরনের নিস্তব্ধতা। রাফিদের মা চোখ বন্ধ করে একটু দম নেন, তারপর ধীরে ধীরে বলে ওঠেন। আমি এখনো রেগে আছি, কিন্তু তোর চোখে আমি কোনো মিথ্যা দেখি না। আমি সময় নেব, বুঝতে চেষ্টা করব। মা, তুমি শুধু এটুকুই বলো, তুমি পাশে থাকবা। যদি তুই সত্যিই সুখী হোস তাহলে আমি বাধা হব না। এই প্রথমবারের মতো মা আর ছেলের মধ্যে এমন একটা মুহূর্ত তৈরি হলো যেখানে রাগ ও অভিমানের দেওয়াল একটু নড়ে উঠল। তাহলে নিশাত ম্যাডাম, আপনি আপনার কাজ চালিয়ে যাবেন এবং যে কোনো ব্যক্তিগত মতামত অফিসে নিয়ে আসবেন না। এটা সবার জন্য শেষ সতর্কবার্তা। নাটক শেষ হয়েছে তাহলে? না ভাই, নাটকের আসল গল্প তো এখন শুরু। একটা সম্পর্ক যত বেশি বাধা পায় তত বেশি শক্ত হয়। রাফিদ আর নিশাত এখন সেই সম্পর্কের নতুন শুরুতে দাঁড়িয়ে। মনে হয় সব ঠিক হয়ে গেছে, কিন্তু সম্পর্কের ভিতরে যখন ক্ষত থাকে তখন একটু ঝাঁকিতেই সব ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়। আজকের পর্বে সেই ভাঙা আর জোড়া লাগার শুরুটা হবে। অফিসের লাঞ্চ টাইম। নিশাত ডেস্কে বসে কাজ করছিল। কিরে, আজকাল তোর মুখ এত গম্ভীর কেন? কেউ কিছু বলেছে? সবাই চুপচাপ তাকায়, কেউ কিছু না বললেও চোখেই বুঝি ওরা আমাকে অন্যভাবে দেখছে। সবাই তোদের সম্পর্কের সত্যি ঘটনা জানে না, জানলেও কার কি আসে যায়, তুই নিজের মতো থাক। তোকে না থাকলে পারতাম না রে। অন্যদিকে রাফিদ করিডোরে তামান্না আর তাইবের গোপন কথোপকথন শুনে ফেলল। যদি ওই নিশাত আবার অফিসে শক্ত হয়ে দাঁড়ায় তাহলে আমাদের প্ল্যান ধরা পড়ে যাবে।
চিন্তা করিস না, আমি এমন কাজ করব সবার সামনে ওর চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যাবে। তাহলে সব কিছুই তোমাদের পরিকল্পনা ছিল? রাফিদ, তুমি ভুল বুঝছো। না তামান্না, এবার আমি তোমাদের মুখোশ খুলেই ছাড়বো। রাফিদের চোখে এবার শুধুই ক্ষোভ। সে জানে এখন আর চুপ থাকলে চলবে না, কিন্তু একা কিছু করলে নিশাদকেই আবার কষ্ট পেতে হবে। বাড়িতে সন্ধ্যায় রাফিদের মা একা বসে ভাবনায় ডুবে। রাফিদের মা, আমি কি সত্যিই ভুল করেছিলাম? এই মেয়েটা রাফিদকে ভালোবাসে ঠিকই, কিন্তু এই সমাজ কি সহজে মানবে? একটা মায়ের দ্বন্দ্ব এখানেই। সে চায় সন্তানের সুখ, কিন্তু সমাজের চাপ তাকে দমিয়ে রাখে। সন্ধ্যার কিছুক্ষণ পর কফি শপে নিশাদ ও রাফিদের দেখা। তুমি কেন এমন তড়িঘড়ি করে ডাকলে? আমি আজ একটা সত্যি জেনেছি। তামান্না আর তায়েব সব প্ল্যান করে তোমার বদনাম করছিল। মানে আমার সব সন্দেহ সত্যি? হ্যাঁ, কিন্তু এবার আমি তোমাকে একা রাখবো না। ওরা যা করেছে তার জবাব আমি অফিসেই দেব। তুমি যদি না থাকতে আমি হয়তো ভেঙে পড়তাম রাফিদ। আমি আছি, এই হাতটা আর কখনো ছেড়ে দেব না। ভালোবাসার প্রতিজ্ঞা তখনই গভীর হয় যখন চোখে জল থাকে আর হাতে দৃঢ়তা। নিশাদ আর রাফিদের ভালোবাসা আজ আরো এক ধাপ এগোলো। কখনো কখনো একটা ছোট সত্য গোটা সম্পর্ককে বদলে দিতে পারে। আজ রাফিদ আর নিশাদ তাদের ভালোবাসাকে রক্ষা করতে প্রথমবার সত্যের পক্ষে দাঁড়াবে। অফিস মিটিং রুম, সকাল 10টা। সবাই বসে আছে। নিশাদ একপাশে চুপচাপ বসে। আজকে আমি অফিসের সকল সিনিয়র এবং জুনিয়রদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। এখন আবার কি? আমি কিছু প্রমাণ হাতে পেয়েছি, যেগুলো প্রমাণ করে যে কিছু সহকর্মী ইচ্ছাকৃতভাবে সিনিয়র বস নিশাদ ম্যাডামের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়েছে। তুমি কি এখন আমাদের দোষারোপ করছো? আমি কারোর উপর দোষ দিচ্ছি না, আমি শুধু সত্য বলছি। এই রেকর্ডিংয়ে তামান্না আর তায়েব নিজেদের মধ্যে ষড়যন্ত্রের কথা বলছে। সবাই স্তব্ধ। আমি তো আগেই বলেছিলাম নিশাদ অন্যরকম মেয়ে, আর কেউ হলে এতদিনে চাকরি ছেড়ে দিত। পুরো অফিস নিস্তব্ধ। একটা সত্যি ভিডিও সবাইকে চুপ করিয়ে দিয়েছে। রাফিদ আর নিশাতের চোখে চোখে কিছু একটা কথা বিনিময় হয়। মনে হয় একে অপরকে আরো ভালোভাবে চেনা শুরু করেছে তারা। অফিস শেষে ক্যান্টিনে। তুমি না থাকলে কেউ আমার পাশে দাঁড়াতো না। আমি সবসময় চাই যে তুমি আমার পাশে থাকো। তুমি জানো তো আমি যতটা রাগী আর কঠিন বাইরে থেকে, ভেতরে ঠিক ততটাই নরম। আমি সেই ভেতরের মানুষটাকেই ভালোবাসি নিশাদ। ভালোবাসার স্বীকারোক্তি যত সহজে আসে, তার পেছনে ততই কষ্ট লুকিয়ে থাকে। রাফিদ আজ বুঝতে পেরেছে সিনিয়র হয়েও নিশাদ অনেক বেশি একা, আর সে ঠিক করেছে তাকে আর একা থাকতে দেবে না। পরের দিন দুপুরে রাফিদের মা অফিসের সামনে আসে। সিঁড়ির নিচ থেকে উপরে তাকিয়ে থাকে। এই মেয়েটাকে একবার দেখতে চেয়েছিলাম। এই তো ওই নিশাদ। আপনি কি রাফিদের মা? হ্যাঁ, ওর কথা শুনেই ভাবলাম একবার দেখে যাই। আপনি চিন্তা করবেন না, নিশাদ খারাপ মেয়ে না, বরং এই অফিসের সবচেয়ে সৎ আর সাহসী মেয়ে ওই। জানি আজকাল চোখ যা দেখে মন তা বিশ্বাস করতে চায় না, কিন্তু আমি চেষ্টা করব। শুরু হলো গ্রহণযোগ্যতার এক নতুন অধ্যায়। সম্পর্কের পথ সহজ নয়, কিন্তু যার পাশে থাকে তারাই ভালোবাসার প্রকৃত মূল্য বোঝে। ভালোবাসা যখন সমাজের নিয়মে বাধা পড়ে, তখন শুরু হয় আসল পরীক্ষা। আজ সেই পরীক্ষার এক প্রাথমিক ধাপে পা রাখবে নিশাদ আর রাফিদ। দুপুর 12টা। নিশাদের ডেস্কে ফোন আসে। হ্যালো, কে বলছেন? আমি রাফিদের মা বলছি, তোমার সঙ্গে দেখা করতে চাই। পারবে একটু সময় দিতে? জি অবশ্যই আন্টি। কখন এবং কোথায়? আজ বিকেল 5টায় আমাদের বাড়িতে এসো, আমি কথা বলতে চাই, একা। নিশাদের বুক ধুকপুক করতে থাকে। হয়তো অপমান হবে, হয়তো দুঃখ পাবেন, কিন্তু দেখা না করে উপায় নেই, কারণ এটাই এক নতুন সম্পর্কের প্রথম অনুমতির দরজা। বিকেল 5টা। রাফিদের বাসা। ভেবো না তোমাকে কিছু বলবো বলে ডেকেছি। আমি শুধু তোমার চোখে দেখতে চেয়েছি, তুমি কি সত্যি আমার ছেলেকে ভালোবাসো? আমি রাফিদকে এমনভাবে ভালোবাসি যেমন কেউ নিজের সাহসকে ভালোবাসে। ও আমার সবচেয়ে দুর্বল জায়গা, আমার সবচেয়ে বড় শক্তিও।
মা হয়ে বুঝি তোমার চোখে সত্যি লুকায় না। আমি রাফিদকে বলিনি, আমি তোমাকেই আগে যাচাই করতে চেয়েছিলাম। আপনি মানে? আমি রাজি, কিন্তু সময় নাও। এই সম্পর্ক সমাজের কাছে সহজ না। ধন্যবাদ আন্টি, এইটাই আমার কাছে সব। অফিসের করিডোর অন্যদিকে তাইব আর তামান্নার প্ল্যান। ওদের মাঝে কিছুতেই প্রেম টিকতে দেওয়া যাবে না। আমি এক কাজ করব, পুরো অফিসে এমন একটা মেইল ছড়াবো যাতে সবাই জানে ওরা নাকি গোপনে বিয়ে করেছে। গ্রেট, তাহলে অফিসেই ওদের বিরুদ্ধে প্রশ্ন উঠবে। সেই রাতে রাফিদ সুবর্ণার বাসার নিচে দাঁড়িয়ে। হঠাৎ আমাকে ডেকেছো কেন? নিশাদকে নিয়ে কিছু কথা বলার ছিল। তুমি ওর সবচেয়ে কাছের বন্ধু, জানো আজ মা ওকে স্বীকার করেছে। সেটা তো অসাধারণ খবর। তাহলে তো এবার সব ঠিক। ঠিক ছিল, কিন্তু এখন নতুন সমস্যা শুরু হবে। মানে? তামান্না তাইব আবার কিছু করছে, আমি নিশ্চিত। তাহলে এবার আমাকে পাশে পাবে। আমি নিশাদকে হারতে দেব না। বন্ধু, পরিবার আর ভালোবাসা, এই তিন শক্তিই কাউকে জিতিয়ে দিতে পারে, কিন্তু শর্ত একটাই, যারা পাশে আছে তারা যেন সত্যিই পাশে থাকে। ভালোবাসার রাস্তা কখনো মসৃণ হয় না। নতুন কোনো স্বীকৃতি এলেই কিছু মুখোশধারী মুখ বেরিয়ে আসে। আজ সেই মুখোশই খুলে পড়বে। সকালে অফিসে প্রবেশ করার সময় নিশাতের ফোনে একাধিক কল মেসেজ। এত মেল, কি হচ্ছে এসব? ল্যাপটপ খুলে স্তব্ধ হয়ে যায়। ইমেল হেডলাইন, আওয়ার বস ইজ ম্যারিড টু হার জুনিয়র। ইমেল বডি, গোপনে অফিসে প্রেম বিয়ে, এটা কি পেশাদার পরিবেশ? আমাদের সম্মান কোথায়? সঙ্গে আছে নিশাদ ও রাফিদের ক্যান্টিনে বসে থাকা ছবি। পুরো অফিস গরম, কারো মুখে হাসি, কারো চোখে বিদ্বেষ। নিশাদ ধীরে ধীরে রুমে ঢোকে, সকলের সামনে মুখ নিচু করে হেঁটে যায় কনফারেন্স রুমে। এসব খবর জানলে তো আমরা আগেই ব্যবস্থা নিতাম। অফিসকে তারা যেন নিজের প্রেমের জায়গা বানিয়েছে। চুপ করো, তোদের মুখে এসব কথা মানায় না। তুমি আবার কোন দুঃখে এমন হয়ে উঠলে? আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। নিশাদ আমাদের বস এবং আমার বন্ধু, আর এসব মেল একদম জাল। আমি চ্যালেঞ্জ করছি, এই ছবিগুলো এডিটেড। অন্যদিকে রাফিদ তার ডেস্কে বসে মেইলের উৎস খুঁজতে ব্যস্ত। এটা নিশ্চয়ই অফিসের কেউ করেছে, অথচ পুরো অফিস এখন নিশাতের বিরুদ্ধে। তার ল্যাপটপে তামান্না ও তাইবের লক ফাইল পাওয়া যায়। গেম ওভার, এবার তোদের মুখোশ খুলতে সময় লাগবে না। সত্য চাপা পড়লেও খুব বেশি দিন নয়, আজ সেই সত্যের ঝলক দেখা দেবে, কিন্তু তার আগে আসবে অপমানের কাঁটা। লাঞ্চ ব্রেকে নিশাদ ছাদে বসে একা। আমি সব সামলাতে পারি, কিন্তু এই অপমান, এই সন্দেহ, আমি ভেঙে পড়ছি রাফিদ। পেছন থেকে রাফিদের কণ্ঠ। তুমি একা না নিশাত, আমি আছি এবং আমি প্রমাণ নিয়ে এসেছি। তুমি কি পেয়েছো? তামান্না আর তাইব মিলে মেইল পাঠিয়েছে, প্রমাণ সহ এইচআরে জমা দিয়েছি। কাল ওদের শোকজ হবে। আমি সত্যি একা না, আমার একজন রাফিদ আছে। যে ভালোবাসা অপমানেও ভাঙে না, সেই ভালোবাসাই সবচেয়ে সত্য। আজ সেই ভালোবাসা এক ধাপ এগিয়ে গেল। নিশাত ও রাফিদের পাশে এখন সুবর্ণাও আছে। সত্য কখনো চাপা পড়ে না, যারা পেছনে বিষ ছড়ায় একদিন ঠিকই সামনে এসে ধরা পড়ে। আজ তেমনি একদিনের শুরু, প্রতিশোধ নয়, ন্যায়ের প্রতিধ্বনি। সকাল 10টা, অফিস কনফারেন্স রুম। এইচআর ম্যানেজার সোহেল এক টেবিলে তামান্না আর তাইবকে বসিয়ে রাখে, সামনে প্রমাণ সহ ফাইল। আপনারা দুজন কি এই মেইলের সঙ্গে সংশ্লিষ্ট? না, মানে এটা একটা ভুল। আমরা তো শুধু লগ স্টক, আইপি টাইম স্ট্যাম্প সব কিছু আমাদের কাছে আছে। আপনাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। স্যার, একটু সময়, আমরা ভুল বুঝেছিলাম। ভুল বুঝলে অপমান করা যাবে না। বস ও অফিসের পরিবেশকে অসম্মান করা অধিকার আপনাদের নেই। অন্যদিকে নিশাদ অফিসে আসতে ভয় পাচ্ছিল, কিন্তু রাফিদের হাত ধরে সাহস নিয়ে এলো। চলো, আজ তোমাকে সবাইকে সামনে গিয়ে নিজের অবস্থান জানাতে হবে। তুমি পাশে থাকলে পারবো। অফিস লাউঞ্জে রাফিদ সামনে এসে সবার দৃষ্টি আকর্ষণ করে। সবাইকে 2 মিনিট সময় চাই, আমাদের বস নিশাত ম্যাম কিছু বলতে চান।
আমি এখানে একজন বস হিসেবে এসেছি, কারো প্রেমিকা কিংবা কারো স্ত্রীর রোল প্লে করতে না। আমি পেশাগত সম্পর্কেই বিশ্বাসী। আমারও রাফিদের সম্পর্ক যদি কারো চোখে সমস্যা হয় তাহলে সেটা তাদের মানসিকতার সমস্যা, আমাদের নয়। আর যারা জাল মেল বানিয়ে অপমান করেছে তাদের প্রমাণসহ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা দুঃখিত ম্যাম, সত্যি ভুল বুঝেছিলাম। আপনি যেভাবে পরিস্থিতি সামলালেন সেটা অনেক সাহসের। এক মুহূর্তের জন্য নিশাত নিজেকে হেরো মনে করেছিল, কিন্তু আজ সে জানলো ভালোবাসা যখন পাশে থাকে তখন হেরে যাওয়া অসম্ভব। সেই রাতে নিশাত ব্যালকনিতে দাঁড়িয়ে, মোবাইলে একটা ফোন আসে, রাফিদের মা। আজ তোমাকে দেখলাম নিউজ আপডেটে, তুমি গর্বের জায়গা তৈরি করেছো। আপনার বিশ্বাস ছাড়া আমি পারতাম না আন্টি। আমাকে আম্মু বলবে, আর কখনো আন্টি না। আম্মু। পরের দিন লাঞ্চ ব্রেকে সুবর্ণা ও নিশাত ক্যান্টিনে। তুই জানিস নিশাদ, তোকে দেখে নিজের পুরনো কথা মনে পড়ে। তুই এমন কিছু ফেস করেছিলি? হ্যাঁ, তবে আমি তোর মতো লড়তে পারিনি, কিন্তু তোর জন্য আমি এখন লড়বো। তুই একা না। তুই থাকলে আমার কেউ লাগবে না রে। নতুন ভাবে সম্পর্ক গড়ে উঠছে, বন্ধন শক্ত হচ্ছে, কিন্তু সামনে যে ঝড় আসছে তার তুলনায় আজকের দিনটা যেন কেবল একটা শান্ত মুহূর্ত। দুপুর গড়িয়ে বিকেল, জীবনের প্রতিটি মুহূর্ত যেন আজ সম্পর্ক আর বাস্তবতার টানা পড়েনে জড়িয়ে গেছে। ভালোবাসা যদি হয় সাহসের নাম, তাহলে আজ সেই সাহসের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে চলেছে নিশাত। এই মেয়েটা মানে নিশাত, ও কি সত্যি তোর অফিসের বস? জি বাবা, ও আমার বস, কিন্তু এখন শুধু বস না, আমার জীবনের সবচেয়ে আপন একজন। তুই বুঝিস কি করছিস? অফিসের সিনিয়র, বয়সে বড়, আবার তুই তার অধীনস্থ। এই সম্পর্কটা কখনো টিকবে? আপনি সব সময় সমাজের কথা ভাবেন, কিন্তু ছেলের মনের কথা একবারও শুনছেন না। মা ঠিক বলেছে বাবা, নিশাতের মতো মেয়ে আমার জীবনে একবারই এসেছে। ওর ভালোবাসার গভীরতা আমি হাড়ে হাড়ে বুঝি। সমাজে মাথা উঁচু করে চলার জন্য ছেলে মেয়ের বয়স, মান, ইজ্জত সব কিছু হিসাব রাখতে হয়। আপনি নিশাদকে একবার সামনে এনে কথা বলার সুযোগ দেন, দেখবেন আপনার সব দ্বিধা কেটে যাবে। অন্যদিকে নিশাত বাসায় বসে অস্থির, বারবার ফোনের দিকে তাকিয়ে থাকে। পাশে সুবর্ণা, নিশাতের চোখে চিন্তার ছাপ। তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন? জানি না রে সুবর্ণা, মনটা কেমন করছে। আজ রাফিদের বাবার সঙ্গে ওর কথা হয়েছে। ভয় পাচ্ছিস? ওর বাবা যদি আমাকে একেবারেই মেনে না নেয়? তুই ভয় পাচ্ছিস, অথচ তুই তো সেই নিশাদ, সে পুরো অফিস একা চালায়। আজ তুই হার মানবি? অফিসার মন তো এক জিনিস না রে, রাফিদ আমার দুর্বলতা। এমন সময় দরজায় কড়া নাড়ে। দরজা খোলো নিশাত, আমি এসেছি। তুই এখানে? আজ আমরা একসাথে কিছু ঠিক করতে এসেছি। আমার বাবার সঙ্গে দেখা করতে চলো। তুমি নিশ্চিত উনি যদি আমাকে অপমান করেন? অপমান নয়, উনি প্রশ্ন করবেন আর তুই দে সাহসী উত্তর। আমি তোকে নিয়ে গর্বিত। তুমি নিজে নিজেই আমার ঘরে এলেই সব মেনে নিতে হবে এমন কোনো নিয়ম নেই। আমি জানি না আপনি আমাকে মেনে নেবেন কিনা, কিন্তু আজ বলতে এসেছি আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি। ওকে নিয়ে জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে চাই। এই মেয়েটার চোখের দিকে তাকান, দেখবেন কতটা সত্যতা ঝরে পড়ছে। বয়সে তুমি বড়, আবার অফিসের সিনিয়র, তাতে আমার মনে অনেক প্রশ্ন আসে। বয়সের ব্যবধানের চেয়ে বিশ্বাসের ঘাটতি বেশি ক্ষতি করে স্যার। আমি ওর বয়সে ছোট